আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি জেনেসিস বিসিএস এর পক্ষ থেকে। আমরা আজকে খুব চমৎকার একটা টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হলো গণিতে দুর্বলতা কাটানোর 10টি কার্যকর উপায়। প্রথম থেকে শুরু করি যে গণিত দুর্বলতা কাটার প্রথম টপিকস হলো বেসিক থেকে শুরু করা। আমরা যেটা করি সেটা মুখস্থ নির্ভর পড়ালেখা করি, এই কারণে গণিতের দুর্বলতা কাটানোর প্রথম শর্ত হলো আপনাকে বেসিক স্ট্রং থাকতে হবে। ঠিক আছে, যেমন আপনার এই যোগ বিয়োগ গুণ ভাগের বেসিক নিয়মগুলো অবশ্যই শিখতে হবে ঠিক মতো। দশমিক, ভগ্নাংশ, শতকরা, শতাংশ, এই বিষয়গুলো ভালো করে বুঝতে হবে। এভাবে একেবারে পরিষ্কারভাবে বুঝে নিতে হবে, মানে বেসিক থেকে শুরু করতে হবে প্রথম কথা। এরপরে আমরা আসি যে অনুশীলন প্রতিদিন 20-30 মিনিট। এটা অনেকে বলতে যে এত কম সময়, আসলে না। আপনি যদি ডেইলি বলতে ডেইলি মানে ঈদের দিনও করবেন, শুক্রবারেও করবেন, এরকম একটা বিষয়। প্রতিদিন 20-30 মিনিট অনুশীলন করবেন অবশ্যই। গণিতে প্র্যাকটিস ছাড়া উন্নতি করা সম্ভব না। কম সময় হলেও নিয়মিত অনুসরণ করতে হবে। এই নিয়মিত অনুসরণ করার মধ্যেই গণিতের দুর্বলতা কাটানোর ভিত্তি নিহিত। আচ্ছা, এরপর আরো কিছু পয়েন্ট আছে। এটা হলো যে এটা একটা কার্যকরী টেকনিক, যে আমরা অনেক সময় কঠিন সমস্যা যদি আপনার সামনে পড়ে তাহলে হতাশ লাগে। এই জন্য আমরা কি করবো, গণিতের প্রস্তুতি ধাপে ধাপে নিতে হবে। একেবারে সহজ থেকে শুরু করতে হবে, এরপরে মাঝারি সমস্যার দিকে যাইতে হবে, এরপরে কঠিন। এইভাবে ধাপে ধাপে আপনি সমস্যা সমাধান করেন, আপনার গণিত ভীতি কিছুটা হলেও দূর হবে। এরপরে শুধু মুখস্থ নয়, ধারণা বুঝে পড়া। আমাদের দেশে এটা সমস্যা হলো যে আমরা মুখস্থ নির্ভর পড়ালেখা বেশি করি। এই কারণে গণিতে বুঝে এই বিষয়টা কেন হলো, এই বিষয়টা বুঝে ধীরে ধীরে প্রস্তুতি নেওয়া, মুখস্থ নয়। কেন হয় তা বুঝে পড়লে ভুল কম হবে। কেন হয় এই প্রশ্ন করতে যদি পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন জিনিসটা আপনার মাথার ভিতরে কাজ করবে, লজিক্যাল অ্যাকশন উন্নতি হবে ইনশাল্লাহ। এরপর আসি ভুলগুলো লিখে রাখা, মানে আমার কি ভুল হচ্ছে অঙ্ক করতে, ভুল থেকে শেখা হয়। তাহলে একটা ভুল যদি বারবার হয়, ওই অংশটা পরিষ্কার না, ঠিক আছে, একটি ভুলের খাতা রাখতে পারেন যে কি কি ভুল হচ্ছে। এটা আপনি ভুলটা পরবর্তীতে ভুলটা সংশোধন করলে আপনার কিন্তু পরিষ্কার মনে থাকবে। ভুল থেকে শেখা বেশি হয়, মানুষ ভুল করলেই বেশি শেখে। আচ্ছা, উদাহরণ দেখে শেখা। আমাদের টেক্সট বইগুলোতে কিন্তু আলোচনার আগে, মানে অনুশীলনীর আগে অনেকগুলো উদাহরণ থাকে, উদাহরণের আলোচনা থাকে। উদাহরণ থেকে 3-5টা উদাহরণ দেখে নেন, এরপরে আপনি নিজে নিজে চেষ্টা করেন। তা আমরা যেটা করি, সরাসরি অনুশীলনে চলে যাই। তাহলে না করে কি করবো, উদাহরণ দেখবো, উদাহরণ দেখে তারপরে আপনি নিজে নিজে চেষ্টা করবেন। ঠিক আছে, এরপরে আরো কিছু পয়েন্ট আছে আমাদের। ভিডিও, এখন তো ডিজিটাল যুগ, ভিডিও অ্যাপ বা সহায়ক বই, মানে যেহেতু আপনি একা একা যদি শিখেন তাহলে এটার সহায়তা নিতে পারেন। ভিডিও অ্যাপ অনেক সময় ভিজুয়াল ভাবে শিখলে দ্রুত বোঝা যায়। যদি আপনি একটা ভিডিও দেখেন, একটা টপিক্স থেকে ভিডিও দেখেন, তার ভিডিও দেখলে আপনি কিছুটা হলেও আপনার ধারণা ক্লিয়ার হবে। আচ্ছা, বোঝার চেষ্টা করে, মুখস্থ নয়। হ্যাঁ, সূত্র মুখস্থ না করে সূত্র কোথা থেকে আসলো, এই সূত্র কিভাবে আসলো, সূত্র কিভাবে হলো, এটা যদি আমরা বুঝে ফেলি তাহলে সূত্রটা আমরা মুখস্থ করা লাগবে না। ঠিক আছে, অনেকে মুখস্থ করে আর ভুলে যায়। মুখস্থ করলেই ভুলে যাবে, এটাই স্বাভাবিক। তার জন্য বুঝে পড়লে ভুলে যাবে না। যে কারণ আমরা দেখেন, আমরা যদি সাইকেল চালানো মুখস্থ করি না, শিখি, এখানে আমরা ভুলে যাই না। ঠিক আছে, কিন্তু অঙ্ক মুখস্থ করে, সূত্র মুখস্থ করে, এখানে মুখস্থ না করে বুঝে পড়বো। আচ্ছা, এরপর আসি খুবই একটা গুরুত্বপূর্ণ কথা, যে যেখানে আটকে যাওয়া প্রশ্ন করো। ঠিক আছে, শিক্ষক হইতে পারে, বন্ধু হইতে পারে, অনলাইন হইতে পারে, যে কোনো জায়গায় গণিতে আটকে থাকার মানে হলো নতুন কিছু শেখার সুযোগ। তাহলে গণিতে আটকে থাকলে আপনি প্রশ্ন করেন, এটা কেন হয়। আপনি যারে পারেন, আপনার বন্ধু হইতে পারে, সেটা অনলাইন শিক্ষক হইতে পারে, আপনার আপনার কি বলতে পারেন, শিক্ষক হতে পারে, যাকে সামনে পাবেন আপনি প্রশ্ন করবেন এটা কেন হয়। এই কেন হয় এই প্রশ্নটা আপনি করতে পারেন, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে যেটাকে বলে যে ল্যাটেন্ট প্রতিভা আস্তে আস্তে বিকশিত হবে ইনশাল্লাহ। আত্মবিশ্বাস রাখা, এটা খুবই একটা ইম্পর্টেন্ট করা শেষ কথা এবং শেষ ইম্পর্টেন্ট কথা। গণিত কঠিন, এই মানসিকতা দুর্বল করতে হবে। মনে রাখতে হবে যে গণিত আসলে সহজ। এটা যদি আপনি ধারণাটা ঠিক রাখেন, নিজেকে বলেন আমি ধীরে ধীরে ভালো হব, প্রতিদিন একটু কিছু বুঝলেই অগ্রগতি হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।